ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর থানা মোড়ের কাছে বাসস্ট্যান্ডে জলছত্র কর্মসূচি নেওয়া হয় এবং ভারতের জাতীয় পতাকা দেওয়া হয়। উল্লেখ্য, এই প্রখর তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের সেবায় নিয়োজিত হয়ে এই জলছত্র কর্মসূচির আয়োজন বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন দুবরাজপুর বাসস্ট্যান্ডে 500 জন পথচারী, মোটরবাইক চালক, বাসযাত্রী সহ সাধারণ মানুষকে এক গ্লাস করে ওআরএস এবং হাতে একটি করে ভারতের জাতীয় পতাকা দেওয়া হয়। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের নির্মম হত্যা করে পাকিস্তানের জঙ্গিরা। তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলে। তাই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর মনোবল বাড়াতে এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে এই আয়োজন বলে জানান দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরের এই থানা মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়েছিলাম। আজকে আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের উপরে যেভাবে জঙ্গি আক্রমণ চলছে, পাকিস্তানিদের মদতে পাকিস্তানি সেনা যেভাবে আক্রমণ করছে সীমান্তে, সেটাকে প্রতিহত করছে আমাদের সেনারা। আজকে তারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিজেদের প্রাণ বলিদান দিচ্ছে। আমরা সেই ভারতীয় সেনার সমর্থনে সমগ্র ভারতবাসী আমরা এক হয়ে আছি। জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে আমরা ভারতীয় সেনাদের পক্ষে আছি। সেইটা জানানোর জন্য, তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম। তাদের মঙ্গল কামনায় আমরা পথ চলতি মানুষদের হাতে ওআরএসের বোতল তুলে দিয়েছি, ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছি এবং এই যে অনুষ্ঠান আমরা সফলভাবে করলাম এখানে, সেখানে আমার শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলে আছেন। ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রফিউল খাঁ আছে, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা এসছেন। সকলে মিলে সমস্ত তৃণমূল কর্মী পরিবার নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সফল করে তুললাম। আজকে আমরা দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় একটা জলছত্র প্রোগ্রাম করলাম। পথচারীদের আমরা ঠান্ডা ড্রিঙ্কস দিলাম হাতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য জাতীয় পতাকা দিলাম। কারণ আমরা জানি পাকিস্তান বিগত 22 তারিখে আমাদের কাশ্মীরে সাধারণ নাগরিক পর্যটকদের উপর উগ্রপন্থী নির্বিচারে গুলি চালিয়ে 26 জনকে মেরেছিল। তারই প্রতিবাদে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর করেছিল। তাই সেই সেনাবাহিনীর মঙ্গল কামনায় তাদের পাশে দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস আছে, পশ্চিমবঙ্গের মানুষ আছে, সেটা আমরা আজ জানালাম।